কি একটা কাহিনী হয়ে গেল। সামিরা বলল, হোক, টেনশন করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি রাগান্বিত চোখে সামিরার দিকে তাকিয়ে বললাম, তোমার জন্য এত কাহিনী হয়েছে, তুমি এখন জ্ঞান দিচ্ছ, চুপ করে থাকো। তারপরে সামিরাও চুপ করে আছে। এরপর আমার ফ্রেন্ড বলল, দোস্ত শোন, আমি তোদেরকে একটা রুমের ব্যবস্থা করে দেই, তোরা আপাতত ওইখানেই কাটা কয়েকদিন, তারপরে দেখা যাক কী হবে। আমি বললাম যে এর সাথে আমি কখনোই সম্ভব না, পারবো না আমি। তখন সামিরাও মন খারাপ করে থাকলো। তারপরে আমার আরেকটা ফ্রেন্ড বললো, দোস্ত দেখ, এই ছাড়া আর কোনো উপায় নেই, দেখ তুইও তোর মতো কলেজে আসবি, ও ওর মতো কলেজে যাবে, তুই তোর বাসায় থাকবি, কিন্তু সামিরার জন্য তো একটা থাকার ব্যবস্থা করা উচিত। আমি বললাম যে ও যেখানে মানুষ হয়েছে এই কয়দিন, সেখানে যাচ্ছে না কেন, ওরা আবার এত স্বার্থপর। তখন সামিরাকে বললাম যে তোমার ফ্যামিলি আবার কীরকম, হ্যাঁ, যে তোমাকে এরকম করে ছেড়ে দিছে। যাই হোক, তারপরে কোনো কিছু না ভেবে ওই একটা রুমের মধ্যেই চলে গেলাম। সামিরা কোনো রকম করে দিন কাটাতো ওখানে, আমিও। সামিরা বলতো যে বাজার করা লাগবে, এটা সেটা, কোনো মতে টাকা পয়সা দিয়া বাজার টাজার করে দিতাম। সংসার তো ওটাকে বলে না, আমার তো কোনো মুডই নাই, আমি কোনো রকম করে দিন কাটাচ্ছি। তো সামিরাকে আমি বারবার ইগনোর করতাম। ও ভালো ভালো রান্না করে নিয়ে আসতো আমার কাছে, আমি ফেলাই দিতাম প্লেট থেকে, বলতাম যে এখান থেকে চলে যাও। মানে সামিরাকে আমার কিছুতেই সহ্য হতো না। মানে আমার জীবনে একটা অকাল নেমে আসছে, ওকে দেখলে আমার শরীরের রাগ একদম ঝিমঝিম করে যে আমি ওকে যা মেরে ফেলি, এরকম একটা অবস্থা। ওকে আমার কিছুতেই ভালো লাগে না। যাই হোক, 2-4 দিন সামিরার ওখানে যাইই নাই, ওর সঙ্গে দেখাও করে নেই।